আদম আলাইহিস সালামের জমানা থেকে লইয়া আজ পর্যন্ত এমনকি কিয়ামত পর্যন্ত সবচাইতে আলা আওলা বালা উত্তম নিখুঁত পূর্ণাঙ্গ কলঙ্কহীন কোন মায়ের সন্তান যদি তশরিফ আনিয়া থাকেন, ভূমিষ্ঠ হইয়া থাকেন, তাহলে এই নইলা আমাদের ওই নবী, আখেরি জামানার নবী, নবী অখলর নবী, সর্বকালের সেরা নবী, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর লাগি তো নবীজিরে খয়ের পাওয়া হয়। খাইরুন, খাইরুন আরবি শব্দ, তবে আপনারাও খাইরুন শব্দের অর্থ জানেন। ফজরের আজানের সময় হুনন্যানে খাইরুন শব্দ খোয়া হয়। আসসালাতু খাইরুম মিনান নাওম, ওলা খোয়া হয় নানি? আমরা সবে শুনি নানি কিতা খোয়া হয়? আসসালাতু খাইরুম মিনান নাওম, সালাত মানে নমাজ, আর নওম মানে ঘুম, আর খাইরুম মানে বালা। নমাজ গুম হইতে বালা উত্তম, তে খাইরুনের মানা কিতা? উত্তম বালা। আমরার নবীজি সারার চাইতে আলা আওলা খয়ের বালা হোক্কা সুবহানাল্লাহ। এর লাগি মিলাদ শরীফে হুনন্যানি উলামায়ে কেরাম হলে পড়েন, ফুলতলি সাহেব কিবলা খুব খেয়াল করে পড়িতে আমি শুনতাম। খাইরু মাওয়াতি আসসারা আল মুশাফফাউ ফিল ওয়ারা মান বিহি হুল্লাতু উরা কুল্লু আবদিন মুজনিবি আসসালাতু আলান নবী ওয়াসসালামু আলার রাসূল আশ-শাফিউল আবতাহি ওয়া মুহাম্মদ আরবি। ও কিতা কইছে নিনো ইনো কিতা কইলা? খাইরু মাওয়াতি আসসারাব, এই পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম যিনি, মানে নবীজির কথা। খয়ের যে খাইরু মাওয়াতি আসসারা আল মুশাফফাউ ফিল ওয়ারা, জাইনাবার শাফি জাইনাবার মুশাফফা, জান খাসে শাফাআত সাওয়া হয়, জাইন শাফাআত ফরমাইবা। খাইরু মাওয়াতি আসসারা আল মুশাফফাউ ফিল ওয়ারা মান বিহি হুল্লাতু উরা কুল্লু আবদিন মুজনিবি, প্রত্যেক গুনাহগার বান্দা হল যারা সেই নবীজির ওসিলায় নেঙ্গা মানুষ, যারা কাপড় ভিন্দিতা ফাসলা না, এরারে আল্লাহ কাপড় ভিন্দাইছেন। এর মানে এহরামর কাপড় ভিন্দিছেন, কিংবা তো তকি লাগাইয়া বা এই ধরনের বালা লেবাস লাগাইছেন, কিংবা তো ইমানি পোশাক পরিধান করছেন সেই নবীজির ওসিলায়, যে নবীজি হইলা দুনিয়া এবং আখিরাতের মধ্যে সেরা খয়ের বালা উত্তম। মাত বুঝা গেছে নি? হোক্কা সুবহানাল্লাহ। শুধু তাই নাই, আরো 2-3 লাইন পরে দেখবা আরেক লাইন আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া খাইরা কুল্লিল আম্বিয়া। খাইরা মানা তো খেয়াল করছেন নি? এখন কিতা পড়িলাম, এটা বাংলা লেখান, আপনারাও সবে পারবা। মিলাদ শরীফে যে পড়া হয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া খাইরা কুল্লিল আম্বিয়া নাজ্জিনা মিন হাওয়া ইয়া যাকিয়াল মানসাবি আসসালাতু আলান নবী ওয়াসসালামু আলার রাসূল আশ-শাফিউল আবতাহি ওয়া মুহাম্মদ আরবি। তো কিতা কোয়া হইল? ইয়া রাসূলুল্লাহ, এখান তো বুঝা যায় খাইরা কুল্লিল আম্বিয়া, কুল আম্বিয়া মানে সমস্ত নবীগুলোর মধ্যে হে খয়ের, হে উত্তম পিয়ারা ইয়া রাসূলুল্লাহ। বুঝা গেছে নানি? ইয়া রাসূলুল্লাহ ইয়া খাইরা কুল্লিল আম্বিয়া নাজ্জিনা মিন হাওয়া, হাওয়া দুজখ থাকি মেহেরবানি করিয়া আপনি আমরারে নাজাত ফরমাওয়া। নাজ্জিনা মিন হাওয়া ইয়া যাকিয়াল মানসাবি, আয় পরওয়ারদিগার হে প্যারা রসুল আপনি জাকিয়াল মানসাবি, এর মানে গুনাহগার হলে তোরানেওয়ালা, বড় ওয়াদা করনেওয়ালা, ওয়াদা রক্ষাকারী। ও যে তে কিতা খোয়া হইতো, কিতা খোয়া হয়? খয়ের। খয়ের শব্দের অর্থ কিতা? সবে খেয়াল করতানি মা, খয়ের শব্দের অর্থ কিতা?
বালা উত্তম। হও যে কইছি আসসালাতু খায়রুম মিনান নাওম, নমাজ ঘুম থাকি বালা। তে সারা নবী হকলের মধ্যে বালা খেয়ে আমরার নবীজি। এর লাগে ইমাম শরফুদ্দিন বুসিরি রহমাতুল্লাহ আলাইহি বড় সুন্দর করিয়া ফরমাইন, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। এর বাদে কিতা খায়রিল খালকি কুল্লিহিমি, খয়রে খালক কুল্লিহিমি, তামাম পৃথিবীর সৃষ্টি জগতের মধ্যে যেন খয়ের আয় আল্লাহ মাওলায়া মানে হে মৌলা, হে আল্লাহ, হে আমরার পরওয়ারদিগারে আলম, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম, আমরার তরফ থেকে সালাত এবং সালামর হাদিয়া আপনি পেশ ফরমাও। কোন জায়গা খার কাছে? দাইমান আবাদান, দাইমি ভাবে আজলি আবদি পর্যন্ত। খার উপরে আলা হাবিবিকা, আপনার হাবিবি প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, জেন খাইরিল খালকি কুল্লিহিমি, তামাম সৃষ্টির মধ্যে সর্বোত্তম বা খয়ের খাইর। হোক সুবহানাল্লাহ। ও মাওলা হোকা মাওলা, ও দেখবা খয়ের শব্দ আছে, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিমি, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহিমি, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিমি। তে বুঝাইলাম ইমাম শরফুদ্দিন বুসিরি রহমাতুল্লাহ আলাইহির মতো জলিলুল কদর বুজুর্গ ব্যক্তি, এরাও নবীজিরে খয়রে খালকে কুল্লিহিম বলিয়া সম্বোধন করছেন। হোকা সুবহানাল্লাহ। এর লাগি নবীজি তামাম সৃষ্টির মধ্যে সেরা। ইমাম শরফুদ্দিন বুসিরি যার শের এখন আমরা পড়িলাম, এই বহুত বড় স্তরের এক মহান ব্যক্তি, যার লেখা শের এখন পর্যন্ত মদিনা শরীফ নবীজির রওজা শরীফের চতুর্দিকে যে লেখা আছে কিছু লাইন হল, এর মধ্যে ইমাম শরফুদ্দিন বুসিরি রহমতুল্লাহ আলাইহির লেখা লাইনও লেখা আছে। নবীজির রওজা শরীফ আর হজরত আবু বকর আর হজরত উমর ফারুক, এই তিনও রওজা শরীফের মেইন হুজরা মুবারকের ভিতরে ঢুকবার লাগি মেইন এক দরজা আছে, খাস খাদিম খুদ্দাম হল ভিতরে তশরিফ নেন। এই দরজার এলডোফের মধ্যে লেখা আছে, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহিমি। আর এলডোফটা তুলা মারিয়া উল্টাইলে আরেক লাইন লেখা আছে, সেই লাইনটা আমি দেখছি, তবে আমার মনে নাই মানে কিতা লাইন, তবে এই লাইন আমার দেখা আছে, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু। নবীজির রওজা শরীফের ভিতরে ঢুকবার যে মেইন গেট, গেলে দেখবা মদিনা শরীফ। ও এই নইলা ইমাম শরফুদ্দিন বুসিরি রহমতুল্লাহ আলাইহি। আরও ডাইন সাইডে বাম সাইডে আরও কিছু ইমাম শরফুদ্দিন বুসিরি রহমতুল্লাহ আলাইহির লাইন লেখা আছে। ও এই হইতরা নবীজি তামাম সৃষ্টির মধ্যে খয়ের উত্তম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিমি। ও হইল নবীজির পরিচয়, ও নবীজির ফজিলত, নবীজির সম্মান, নবীজির মান মর্যাদার দলিল। হোক্কা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলেও নবীজিরে যখন সম্বোধন করতা তখন খয়ের উত্তম আপনি বালা ও কথা কইয়া উল্লেখ করতাম, খয়ের খাইরা কইয়া উল্লেখ করতাম। কোন জায়গা?
তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাআ আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমিরিল মুতা' জিতা শাররাফতাল মাদিনা মারহাবান ইয়া খাইরা দাআ। খাইলানি খাইরা এর অর্থ কিতা? ও যা পড়িলাম এর অর্থ কিতা? ই শের কোন দিন পড়ো হইছে? পয়লা খারা পড়িছইন, খারে দেখিয়া পড়িছইন। সানিয়াতুল ওয়াদা এক জায়গা মদিনা শরীফ থেকে সামান্য দূরে। মদিনা শরীফ মেহমান আইয়া হামাইতে সময় ও জায়গাত পৌঁছার বাদে মদিনার মানুষে দেখিলাই এবং মেহমান হলতে বিদায় দিতে সময় ও জায়গাত গিয়ালে বিদায় দেন। এরপরে পাহাড়ের আওড়ে যাইন গিয়া আর দেখা যায় না। ও জায়গা ওখানের নাম সানিয়াতুল ওয়াদা। ও নবীজি যখন মদিনা শরীফ হিজরত করিয়া পয়লা গিয়া ঢুকিতরা, পয়লা তশরিফ নিতরা, তখন সানিয়াতুল ওয়াদা যাবার পরে সাহাবায়ে কেরাম সকল দৌড়াইয়া বারুইয়া আইসেন। বেটি মানুষ মহিলা সকল ছোট ছোট বাচ্চাই সকল দৌড়াইয়া আইসেন। সেও বিল্ডিংয়ের উপরে তৎকালীন জমানার যে উষা গড়াই নাচলো বা যে সিস্টেম আসলো বা খেজুর গাছের উপরে বিভিন্নভাবে উপরে উঠিয়া নবীজিরে দেখছেন। নবীজিরে দেখা যার নিওলা চাইছেন। চাইয়া নবীজি যত আগুয়াইছেন সাহাবায়ে কেরাম সকল দৌড়াইয়া দৌড়াইয়া আগুয়াইয়া গিয়া আনছেন। ও আনতে সময় ওয়েলকাম, স্বাগতম, মারহাবা মারহাবা ওটা হইয়া ওয়েলকাম জানাইয়া স্বাগত জানাইয়া দৌড়াইয়া আনছেন। ওই সময় ও তলাআল বদরু আলাইনা পড়িছেন। এর অর্থ কিতা? আমার মাত বুঝা যাননি? তলাআল বদরু আলাইনা এর অর্থ হইল বদর মানে চাঁদ। চাঁদর তিনটা নাম আছে। ফয়লাকুর দিনর চাঁদ হইল হিলাল। এর লাগি ফয়লাকুর চাঁদ দেখার কমিটি বানাইলে কইন হিলাল কমিটি। আর সারা টোটাল চাঁদর নাম হইল কমর। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ। হিলালর কথা, কমরের কথা কোরআন শরীফে আছে। আর 14 তারিখের পূর্ণিমা বা পূর্ণাঙ্গ চন্দ্রের নাম হইল বদর। সাহাবায়ে কেরাম হলে নবীজিরে হিলাল কইতা না, কমর কইতা না, কমর কইতা নতুবা কইতা বদর, মানে 14 তারিখের পূর্ণাঙ্গ চন্দ্রিমা। হোক্কা সুবহানাল্লাহ। ও তলাআল বদরু আলাইনা আমরার মধ্যে 14 তারিখের চন্দ্রের মতো সৌন্দর্য হাস্য উজ্জ্বল পিয়ারা নবী তশরিফ লইয়া আইছেন। তুলু হয়ে গেছেন মানে উদিত হয়ে গেছেন। হোক্কা সুবহানাল্লাহ। ওয়াজাবা শুকরু আলাইনা এর লাগি আমরার লাগিয়া শুকরিয়া আদায় করা একান্ত জরুরি হয়ে গেল। তলাআল বদরু আলাইনা মিন সানিয়াতুল ওয়াদা। সানিয়াতুল ওয়াদা আইয়া হারছেন দে দেখছ না, জলদি বারুইয়াও। ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈন। যাইন মানুষরে আল্লাহর পথে ডাকা লাগান ডাকইন এবং আল্লাহর পথে ডাকইন। ও যে কোরআন শরীফে আইছে ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। এরপরে কিতা? তলাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা'i ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ আইয়ুহাল মাবউসু ফিনা। মাবউস মানে যেন তশরিফ আনবেন, আমরার মধ্যে তশরিফ আনছেন। আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মাতা'i। যার কথাবার্তা অনুসরণ করা আমরার লাগি একান্ত জরুরি। যান হুকুম আহকাম আমর আমরার উপরে একবারে লাজিমি। এরপরে কিতা? শাররাফতাল মদিনা। ইয়া রাসূলুল্লাহ আপনি যে তশরিফ আনডা বা তশরিফ আনছেন এতে কিতা হইছে? শাররাফতাল মদিনা, পুরা মদিনা মুনাওয়ারা, পুরা মদিনা শরীফ মুনাওয়ার হয়ে গেছে, মুশাররফ হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। এটা সাহাবায়ে কেরাম হলে কইতরা, ও আরবিতে কইতরা ইয়া রাসূলুল্লাহ আপনি আওয়ার কারণে শাররাফতাল মদিনা, আপনি যেমন মদিনা মুশাররফ বানাইলেছেন। এর লাগি শরীফ লাগাইয়া হওয়া লাগে। মদিনা শরীফ, কুরআন শরীফ, হাদিস শরীফ, রওজা শরীফ,
মিলাদ শরীফ। হোক সুবহানাল্লাহ। তো নবীজির কদম রাখার কারণে মদিনা মুশাররফ হয়ে গেছে, মুনাওয়ার হয়ে গেছে। এর বাদে কইন ইয়া খাইরা দাইন, হে উত্তম আল্লাহর পথে ডাকনেওয়ালা পিয়ারা রাসূল। তে খয়রান শব্দ ভাইলা না নি, খাইরান শব্দ ভাইছুন না নি? ও আমরা একবার এখন পড়ি চাই। তবে সেই জমানাত হেরা পড়িছেন সাহাবায়ে কেরাম হলে, আর সামনে চোখ খুলিয়া নবীজিরে দেখছেন। আফসুস, দুর্ভাগ্য আমাদের যে আমরা সেই জমানাত জন্মগ্রহণ না করায় এখন পড়িতাম পারমু, তবে চোখ খোলা আছে, সামনে নবীজিরে দেখিয়ান না। আমরা আফসুস এখানে, তবুও আমরা পড়ি একবার। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাআ, আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমিরিল মুতা', জিতা শাররাফতাল মাদিনা মারহাবান ইয়া খাইরা দা', মারহাবান ইয়া খাইরা দা'। বড় সুন্দর লাগছে কিবা নবীজিরে দেখিয়া। আর হেরা যখন পড়িছেন দিল তাকিয়া পড়িছেন, আমরাও দিল তাকিয়া পড়িয়া। যদিও সেই জমানা পাইছি না, যদিও সেই সময়ের চিত্র দেখছি না, নবীরে দেখছি না, তবে আমরা সেই সময়ের পড়াটা পড়িলাম নাকি তা কই? তো সেই জমানাটা হইল তাম জমানা অখলোর মধ্যে উত্তম বালা খয়ের। বালা এর আরবি কিতা? বালা এর অর্থ আরবি কিতা? খয়ের। এর লাগিয়া নবীজিয়ে ফরমাইন, হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। তামাম পৃথিবীর মধ্যে, সময়ের মধ্যে, জমানার মধ্যে আমার যে জমানা, আমি যে জমানাত আইছি, এই জমানাটা হইল সর্বোত্তম, আমার জমানাটা হইল সবচেয়ে খয়ের। আর নবীজি ফরমাইন, আমি হইলাম সবচেয়ে খয়ের জমানাত তোমার তানোর মধ্যে আইছি। আচ্ছা হোক চাই, নবীজি যে জমানাত যে টাইমও তশরিফ আনছেন, এই টাইমর চাইতে আগে বা বাদে আর কোনো টাইম, কোনো সময়, কোনো যুগ খয়ের বা উত্তম হইব নি? হইব নি? যে না, উত্তম হইতো নাই। এর লাগিয়া নবীজি ফরমাইন, খায়রুল কুরুনি কারনি, আমার কর্ম বা আমার যুগ যেটা, সেটা সবচেয়ে উত্তম, সবচেয়ে খয়ের, সবচেয়ে বালা। এর লাগি মদিনা শরীফ একবার নবীজির তশরিফ নিত্রা, আর ছোটো ছোটো মেয়ে হল, বাচ্চাই নকল, এরা নবীজিরে দেখিয়া খুশ হইয়া গজল পড়া আরম্ভ করছেন। নাহনু জাওয়ারিম মিন বানিন নাজ্জার, ইয়া হাব্বাজা মুহাম্মাদুম মিন জার। খোকা আমার লগে, নাহনু জাওয়ারিম মিন বানিন নাজ্জার, ইয়া হাব্বাজা মুহাম্মাদুম মিন জার। এর অর্থ কিতা? নাহনু জাওয়ারিম মিন বানিন নাজ্জার। ছোট ছোট বাচ্চাইতে বড় আদর সম্মানে নবীজিরে সম্বোধন করিয়া ফরমাইন যে আমরা হইলাম বনি নাজ্জার গোষ্ঠীর মেয়ে হল, বাচ্চাই নকল। ইয়া হাব্বাজা মুহাম্মাদুম মিন জার, ইয়া রাসূলুল্লাহ, আমরার কি সৌভাগ্য, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের প্রতিবেশী। হায় রে হায়, সেই জমানা, সেই প্রতিবেশীর চাইতে, সেই মহল্লার চাইতে উত্তম পৃথিবীর আর কোনো মহল্লা হইতে পারে না। আমরা গর্ব করি নানি, আমরা গৌরবান্বিত মনে করি নানি যে আমরা অমুক মাদ্রাসার মহল্লার মানুষ, আমরা অমুক মৌলানা সাহেবের গাঁওর মানুষ, ওলা কই নানি। তো ও বাচ্চাইতে ও শুক্রিয়া আদায় করছেন যে আমরা কোন জমানার, আমরা কোন প্রতিবেশীর মানুষ তোমরা জানছো নানি রে দুনিয়াবাসী মানুষ হল। আমরা প্রতিবেশী হইলা রাসূলুল্লাহ, আমরা রাসূলুল্লাহর প্রতিবেশী।
হুকা সুবহানাল্লাহ। নাহনু জাওয়ারিম মিন বানিন নাজ্জার ইয়া হাব্বাজা মুহাম্মাদুম মিন জার। তো খাত আসলাম নবীজি যে খয়ের এটা ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহিও ফরমাইছেন, অন্যান্য বুজুর্গ হলেও ফরমাইছেন, সাহাবায়ে কেরাম হলেও ফরমাইছেন। হযরত সাওয়াদ ইবনে কারিব ব্যক্তি তান কথা জিন্নাত হলে খুব মানতা। জিন্নাত হলে বারবার আইয়া তাগিদ দিছেন যে আলী গালিব বা বনি হাসিম বংশর মাঝে আখেরি জামানার নবীজিয়ে তশরিফ আনছেন, গতিকে তুমি গিয়া ইমান আনিলাও। ও খাপ দেখিয়া সাওয়াদ ইবনে কারিব নবীজির খেদমত গিয়া পুরা ঘটনা কইছেন, কইয়া তাই ইসলাম কবুল করছেন। তো সাওয়াদ ইবনে কারিবে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওই 10টা সব সেটি তুমি লাগছেন সব জি চল দরুদ শরীফ পড়ো। কা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাওয়াদ ইবনে কারিব নবীজির খেদমত আইয়া কইন, ইসলাম কবুল করেন, ইমান আনইন, আনিয়া কইন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে একটা গজল পড়িতাম আপনার শানো। নবীজি ফরমাইলা ঠিক আছে কও চাই। ও সাওয়াদ ইবনে কারিবে ফরমাইন, ফাআশহাদু আন্নাল্লাহা লা রাব্বা গায়রাহু, আমি সাক্ষী দিয়ার আল্লাহ ছাড়া অন্য কোনো পরওয়ারদিগার রব নাই। আশহাদু আন্নাল্লাহা লা রাব্বা গায়রাহু ওয়া আন্নাকা মা'মুনুন আলা কুল্লি গায়বিন, আল্লাহর সমস্ত গায়বী ইলমর সমস্ত গায়বী ওহীর আমানতদার মামুন হইলা আপনি। ফামুরনা বিমা ইয়াতিকা ইয়া খায়রা মুরসাল। ও খায়রা আইছে নবীজির সামনে সাহাবায়ে কেরাম বিশেষ করিয়া সাওয়াদ ইবনে কারিবে ফরমাইতরা, শুধু রসুল কইতরা না, রসুল হকলের মধ্যে উত্তম পেয়ারা রসুল কইয়া সম্বোধন করিয়া কইতরা, ফামুরনা বিমা ইয়াতিকা ইয়া খায়রা মুরসাল, হে রসুল হকলের মধ্যে উত্তম পেয়ারা নবী, ফামুরনা বিমা ইয়াতিকা ইয়া খায়রা মুরসাল ওয়া ইন কানা ফিমা জাআ শাইবুজ জাওয়াইবি, আমরা আপনার হুকুম মানমু এমনকি বয়স্ক হয়ে গেলেও এমনকি মৌত পর্যন্ত হুকুম মানতে আমরা রাজি। শেষে গিয়া ফরমাইন, ওয়া কুল্লি শাফিআন ইয়াওমা লা যু শাফাআতিন সিওয়াকা বিমুগনিন আন সাওয়াদ ইবনে কারিবি, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে আমি সাওয়াদ ইবনে কারিবর যখন হাত ধরিয়া খেও উদ্ধার করনেওয়ালা তাখতা নাই, মেহেরবানি করিয়া ও সময় আপনি আমারে সাহায্য করেন জানি। কামিয়াব হয়ে গেছে নবীজি। এরপরে জবাব দেন, আফলাহতা ইয়া সাওয়াদ, হে সাওয়াদ তুমি লাভবান হয়ে গেছো, কামিয়াবি হাসিল করে লাইছো। বড় দুর্ভাগ্য আমাদের, যদি আমরা সেই জমানার থাকতাম তাহলে নবীজির কাছে বারবার যা ইচ্ছা হয় কইলা মনে, একবার কইলা মনে, ইয়া রাসূলুল্লাহ আমরা বড় গুনাহগার, কিয়ামতের দিন দুজখ ছাড়া আমরার কোনো জায়গা হইতো না, মেহেরবানি করিয়া আপনি আমরারে উদ্ধার করেন জানি। আর নবীজি কইলা নে জি আচ্ছা ঠিক আছে, আর আমরার দুনিয়া আখিরাত কামিয়াব হই গেল নে। সাওয়াদ ইবনে কারিবে খোয়ার লগে লগে নবীজি ফরমাইন,
আফলাহতা ইয়া সাওয়াদ, হে সাওয়াদ তুমি কামিয়াবি হাসিল করে লাইছো। তে আমার কোয়ার উদ্দেশ্য হইল সাওয়াদ ইবনে কারিবি কিতা কইছেন, ইয়া খাইরা মুরসাল, ইয়া খাইরা মুরসাল, ইয়া খাইরা মুরসাল, হে উত্তম রাসূলুল্লাহর মধ্যে পেয়ারা রাসূল। মাত বুঝা যাননি? আরো একটা বিষয় এক দলিল দিয়া শেষ করিলে, ইয়ার নবীজির রওজা শরীফের সামনে ওলা দুই ফিলার আছে, দুইও ফিলারের মাঝখানো নবীজির রওজা মুবারকর লগে আরো দুই সাহাবী আবু বকর আর উমর ফারুক তিনজনকে সালাম দিয়া মানুষ অতিক্রম করিয়া বাহির হইয়া যায়। তো ফয়লা কুটা অতিক্রম করিয়া নবীজিরে সালাম দেয়, আরো হাত দেড়াত সামনে অগ্রসর হইয়া আবু বকর সিদ্দিকরে সালাম জানাইন, আরো হাত প্রায় দেড়াত অগ্রসর সামনে দি হইয়া উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে সালাম দিয়া, আবু বকর উমর দুইজনকে সালাম দিয়া জন্নতুল বকি দরজা বাহির হইয়া সামনে গিয়া দাঁড়াইন, দোয়া করেন। তো এই দুইও নবীজি আর দুই সাহাবীরে সালাম জানানির যে মেইন জালির সামনে দুইও ফিলারের মাঝে 4টা লাইন লেখা আছে। এই 4 লাইন কিতা লেখা কইতাম নি কিতা লেখা? আপনারা যারা মদিনা শরীফ গেছেন চোখ তুলা মারিয়া চাইলেও দেখবা ডাইন কুটাত 2 লাইন লেখা আর হো সাইটের কুটাত আরো 2 লাইন লেখা। ও ক লাইন হইল? 4 লাইন। আর যারা যাইতে পারতা না বা আলিম উলামা যারা আছেন এরা ওয়ালাউ আন্নাহুম ইযলামু ইলা আখির আয়াতে কারিমার তাফসীর বার করিয়া তাফসীরে ইবনে কাসির দেখুন জানি এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে 4টা লাইন লেখা আছে। খুকা সুবহানাল্লাহ। কিতাবও লেখা আছে আর নবীজির রওজা শরীফের সামনেও লেখা আছে। এই 4 লাইন কে পড়িছেন? নবীজি ইন্তেকাল করার পরে এক আশিকে রাসূল আইয়া নবীজির দারো আইয়া দোয়া করছেন আর এই 4টা লাইন পড়িয়া আল্লাহর কাছে খুঁজিছেন আর আল্লাহর পছন্দ আইছে। সারা পৃথিবীত এই 4টা লাইন মশহুর হয়ে গেছে, তাফসীরের কিতাবে উল্লেখ আছে আর নবীজির রওজার সামনেও লেখা আছে। এখন এই 4টা লাইন আপনারা শুনতা নানি? এক লাইন হইল ইয়া খাইরা মান দুফিনাত, ওই তো খাইর শব্দ ফাইলা কিতা ফাইলা, কিতা শব্দ ফাইলা খাইর। ইয়া খাইরা মান দুফিনাত বিল কা'i আযমুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কা'u ওয়াল আকামু নাফসিল ফিদাউ লিকাবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। ও 4 লাইন। এখন এই 4 লাইনও কিতা কইছো? হো যেই নাইয়া নবীজির দ্বারা দোয়া করছেন আর আল্লাহ দোয়া কবুল করছেন, ও এই 4 লাইন পড়িস না। এর মাঝে কিতা কইছেন? তাই কইত্রা এই পৃথিবীর মাটির মাঝে যতরে দাফন করা হয়েছে এর মধ্যে হে উত্তম মদফুন করা মানুষের মধ্যে হে উত্তম পিয়ারা রাসূল। ও মা তখন কইতে গিয়ে আরবিতে কইত্রা ইয়া খাইরা মান দুফিনাত বিল কা'i আযমুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কা'u ওয়াল আকামু। লম্বা কথা, অন্য ব্যাখ্যাও আছে। এর বাদে কইত্রা নাফসিল ফিদাউ লিকাবরিন আনতা সাকিনুহু। ইয়া রাসূলুল্লাহ আমার জান আমি কুরবান হয়ে গেলাম, আমার আত্মা আমি উৎসর্গ করে দিলাম এই কবর শরীফের উদ্দেশ্যে। যেহেতু এই কবর শরীফের মধ্যে আপনি তশরিফ রাখছেন, আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু, এবং এই কবর শরীফের মাঝেই এর মানে আপনার মধ্যেই আফাফ আছে, জুদ আছে, করম আছে। ও 4টা লাইন আমরা একবার পড়ি চাই। যারা রওজা শরীফ দেখিয়া জিয়ারত করবে এরা তো পড়িবা, আলিম উলামা যারা এরা কিতাবও ভাইবা, আমরা একবার দেখি চাই পড়া যায়নি। ইয়া খাইরা মান দুফিনাত বিল কা'i আযমুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কা'u ওয়াল আকামু নাফসিল ফিদাউ লিকাবরিন আনতা সাকিনুহু ফীহিল
العفاف وفيه الجود والكرم سبحان الله কইতাম না নি ও হইল খয়ের তে নবীজি হইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া খায়রা কুল্লিল আম্বিয়া নাজ্জিনা মিন হাওিয়া ইয়া যাকিয়াল মানসাবি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম খায়রিল খালকি কুল্লিহিম ও যে সাহাবায়ে কেরাম হলে কইলা ইয়া খায়রা দাইন হে উত্তম আহ্বানকারী হোক্কা সুবহানাল্লাহ তো সাহাবায়ে কেরাম হলে নবীজিরে সম্বোধন করিয়া ওলা মাতফল মাতিতা গতিকে সম্মানিত হাজিরিন মাতার বেশ লম্বা করার সময় নাই মাতার বেশ লম্বা করার সময় নাই নির্ধারিত টাইমে শেষ করতে লাগবো তো সাহাবায়ে কেরাম হলে নবীজিরে এইভাবে সম্বোধন করতা একটা মাত আন্দাজ করিয়া আমরা যদি খেয়াল করিয়া চাইতে দেখমু আমরা তো নবীজিরে দেখছি না না দেখছি আমরা নবীজির উইলাদত হইছে বলিয়া সেই সময় আসলাম না নবীজির জন্ম হওয়ার যুগ আমরা আসলাম নি আমার মাতিতা হুনা যারনি আমরা তো নবীজির জমানা দেখছি না নবীজির চেহারা দেখছি না আমরা নবীজির উইলাদতর সময়ও পাইছি না তবে আমরা মিলাদ শরীফরে বড় সসম্মানে উদযাপন করি খেনে নবীজির মিলাদ হইছে জন্ম হইছে আল্লাহর জন্ম হইছে নি জি না লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আল্লাহ খেউরের জন্মও দিছেন না আল্লাহ খেউরের কাছ থেকে জন্ম হইছেন না আর নবীজির জন্ম হইছে নবীজির কাছ থেকে নবীজির সন্তানাদিও আসলা তে নবীজির যে জন্ম হইছে এই কথা যদি বেশি উদযাপন করিয়া আমরা নবীজির খুব বেশি তারিফ করি তে আল্লাহর সমতুল্য করার কোনো লাইন আছে না কারণ আল্লাহ তো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ বরঞ্চ যদি মিলাদ শরীফ বরঞ্চ যদি মিলাদুন নবী ভালো না করি তাহলে হয়তো তারিফ প্রশংসা বেশি করলে হয়তো শিরকির গন্ধ আই যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তবে মিলাদুন নবী যারা করেন নবীজির জন্ম যারা উদযাপন করেন এরার মধ্যে শিরকর গন্ধ কম থাকবো হোক্কা সুবহানাল্লাহ তো সাহাবায়ে কেরাম হলে বিভিন্ন সময়ে নবীজির মিলাদর আলোচনা করতা নবীজির জন্ম বৃত্তান্ত বয়ান ফরমাইতা তাও একলা একলা নাই সাহাবায়ে কেরাম হলে সামনে লইয়া নাই সাহাবায়ে কেরাম হলের মজলিসও নবীজির সামনে লইয়া হোক্কা সুবহানাল্লাহ একদিন হাসান বিন সাবিত সাহাবীর নাম কিতা হাসান ইবনে সাবিত বা হাসান বিন সাবিত তাইন ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সানো দুইখান লাইন কইতাম তৎকালীন জমানাত মাতিলেও তাইন লাইন হয়ে যেত মানে আরবি কবিতা খুব বালা পারতা আগর জমানার মানুষে আরবি দুই লাইন মাতিলেও একটা আবৃত্তি বা কবিতার লাইন হয়ে যেত তো মজলিস ভর্তি সাহাবায়ে কেরাম হল মদিনা শরীফ মজলিসর স্থান আর অডিয়েন্স বা শ্রোতামণ্ডলী হইলা সাহাবায়ে কেরাম হল এই মজলিসে তশরিফ রাখছেন নবীজি তে নবীজি উপস্থিত না অনুপস্থিত মাত খেয়াল করবা নবীজি হাজির না গয়রাজির হাজির যাইন হাজির তান্ডে তুমি খোয়া হয় না তিনি খোয়া হয় তুমি খোয়া হয় না তিনি খোয়া হয় যাইন হাজির তান্ডে কিতা খোয়া হয় তুমি বা আপনি আর যাইন গয়রাজির ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সনও তো আছে না নি গায়েব হাজির মুতাকাল্লিম মতো আছে না নি তো নবীজিরে সামনে রাখিয়া তিনি খোয়া যাইব নি তাইন খোয়া যাইব নি কিতা খোয়া লাগবো আপনি বা তুমি তো নবীজিরে সামনে রাখিয়া নবীজির চেহারা বায় সাইয়া সাইয়া সাহাবায়ে কেরামর সামনে রাখিয়া মজলিসও দাঁড়াইয়া হাসান বিন সাবিতে বড় সুন্দর করিয়া ফরমাইন কিতা ফরমাইন আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা ইয়া রাসূলুল্লাহ আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি
আমার চোখে আমার চৌকে আপনার চাইতে বেশি সুন্দর কখনো আর কেউ দেখছে না। সুবহানাল্লাহ। ও লাইনের মানা খেয়াল করুক। সৌন্দর্য এর অর্থ হইল হুসন, আর আহসন শব্দের অর্থ হইল বেশি সুন্দর। সুন্দর নাই, বেশি সুন্দর। তে তাই সুন্দর আপনি এখান কইতরা না, কইতরা আপনি বেশি সুন্দর। আর আমি দেখছি না ইলা কথা কইতরা না, তাই কইতরা আমার চৌকে দেখছে না ইলা কইতরা না, তাই কইতরা আমার চৌকে কোনোদিন দেখছে না, কখনো দেখছে না। কখনো এর আরবি হইল কাত্তু, তাই কাত্তু লাগাইয়া কইতরা, হুসন দিয়া না আহসন শব্দ দিয়া কইতরা। আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আমার চৌকে আর আপনার চাইতে অত বেশি সুন্দর কখনো কেউ দেখছে না। সুবহানাল্লাহ। আচ্ছা এই যে ই যাইন কইতরা, এই হাসান ইবনে সাবিত কিতা আন্দা সাহাবি আসলানি, মৌলানা সাহেব হল হাজির, এই কিতাব কম দেখনেওয়ালা সাহাবিনি, মদিনা তার মানুষ দেখছেন নানি, আবার এই হুদ্দা মাতিবা খেয়রর ধারণা আসেনি, সত্য কথা কইবা নানি। ও দেখনেওয়ালা মদিনার মানুষ দেখনেওয়ালা, মদিনার বিখ্যাত সাহাবি হাসান বিন সাবিত সত্যবাদী, তাই নবীজির চেহারা বাই সাইয়া কইতরা আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। বাদল লাইনো কিতা কইতরা খেয়াল করুকা, ও আজমালু মিনকা লাম তালিদিন নিসা। নিসা মানে মহিলা। হাসান বিন সাবিতে নবীজির বা সাইয়া সাইয়া কইতরা পৃথিবীর কোন মহিলায় আপনার মতো অত আজমল অত খুবসুরত কোন সুসন্তান আর জন্মও দিছেন না। সুবহানাল্লাহ। তে জন্মর আরবি কিতা, জন্মর আরবি কিতা, জন্মর আরবি কিতা উইলাদত, জন্মর আরবি কিতা মিলাদ। ও তাইন কইতরা লাম তালিদিন নিসা, কোন মহিলার জন্মও দিছেন না। ওই তো নবীজির সামনে মিলাদ উইলাদতর আলোচনা করলা নানি, নবীজির সামনে উইলাদতর তাইন কইতরা যে আর কেউর জন্ম উইলা হইছে না। এর বাদল লাইনটা কইলাই, এর বাদল লাইনও তাইন ফরমাইন খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন ইয়া রাসূলুল্লাহ, আপনারে আল্লাহ সৃষ্টি করছেন, খুলিকতা আপনারে আল্লাহ সৃষ্টি করছেন কিলা মুবাররাম মিন কুল্লি আইবিন, মিন আইবিন নাই, মিন কুল্লি আইবিন শুধু দুষ্মুক্ত করিয়া কইতরা না, কইতরা সব ধরনের দুষ্মুক্ত করিয়া আল্লাহ আপনারে সৃষ্টি করছেন। জেলা আল্লাহর মর্জি আসলো, জেলা চাইসলা ওলা আল্লাহ সৃষ্টি করছেন। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। সম্মানিত হাজিরিন, গতিকে নবীজির প্রশংসার কোনো শেষ নাই। নবীজির প্রশংসা শুরু করা যায়, শেষ করা যায় না। লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কু। আমি তো আদ না, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির মতো মানুষে কইছেন লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বা'দা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লাহর পরেই আপনি বড় মুআজ্জাজ মুহতারাম মুকাররম, এটাই হলো সংক্ষিপ্ত বক্তব্য। এর চাইতে বড় সংক্ষিপ্ত আর কোনো মাত নাই। আপনার বক্তব্যটা, এই বক্তব্যটাই হইল যথেষ্ট। এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শান ও সম্মান মান মর্যাদা শুরু করা যায়, শেষ করা যায় না। আর আমরা রে আল্লাহ দিছেন এই সমাজও, এই পৃথিবীর মাঝে শান্তি সম্প্রীতি বজায় রাখার লাগি, প্রতিষ্ঠা করার লাগি। মক্কা বিজয় হয়েছে তলোয়ারের দ্বারা না বিনা রক্তপাতে? হোক চাই মক্কা বিজয়ের কোনো রক্তপাত হয়েছে নি? পৃথিবীর ইতিহাস সাক্ষী সবচেয়ে বড় শান্তি সম্প্রীতির দলিল মক্কা বিজয় হয়েছে বিনা রক্তপাতে। হোক সুবহানাল্লাহ। মদিনা শরীফ একদিন নবীজির সামনে দিয়া এক অমুসলিম, মুসলমান নাই, অমুসলিম ব্যক্তির ডেড বডি লাশ লইয়া যাওয়াও নবীজি দেখিয়া সম্মানার্থে দাঁড়াই গেছেন। খোয়া হইল ইয়া রাসূলুল্লাহ
ই ডেড বডি এই লাশটা মুসলমান নাই ও মুসলমান ব্যক্তির। নবীজিয়ে ফরমাইলা ঠিক আছে হোক না ও মুসলিম, কিন্তু এরপরেও সেও তো মানুষ। এই হচ্ছে ইসলাম, এই হচ্ছে মানবতার দলিল, এই হচ্ছে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা পোষণ করার প্রমাণ। হক্কা সুবহানাল্লাহ। মদিনা শরীফ একবার অন্য ধর্মের ৬০ জন মানুষ আইসলা এক আলোচনা করার লাগি, পাদ্রী মানুষ ইহুদি ধর্মের। তখন এক সময় মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে, সূর্য অস্ত গেছে গিয়া। এই পাদ্রী বা অন্য ধর্মের মানুষেরা আবদার করছেন যে আমরা উপাসনা করতাম। তখন নবীজিয়ে কইছেন ঠিক আছে তুমি তাই না সাইট লইয়া তোমার তানোর উপাসনা সারিলাও, আর আমরা নমাজ পড়ব। ও মসজিদে নববীত আজান হইছে, নমাজ হইছে, আর হেরা তান্তানোর উপাসনা করছেন। এই হচ্ছে শান্তি সম্প্রীতির দলিল। হক্কা সুবহানাল্লাহ। আমরা সেই ইসলামের অনুসারী। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সর্বধর্মের, সর্বজাতির, সর্বস্তরের মানুষের প্রতি সৎ ব্যবহার এবং শান্তি সম্প্রীতি বজায় রাখার মধ্য দিয়ে এই সমাজও শান্তি প্রতিষ্ঠার তৌফিক আল্লাহ দান করুকা। হক্কা আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।